বিপদ কখনো কাউকে বলে আসে না, আর সেটা আমি আজকে জানতে পারলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আর আমি টুম্পা আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। সকাল সকাল চলে গেছিলাম মেয়েকে নিয়ে স্কুলে, কারণ ওর হচ্ছে পরীক্ষা। আর যেদিন ওর স্কুল থাকে আমার কাজ আরো বেড়ে যায়। কারণ হলো সকাল সকাল ওর স্কুল থাকে আর সকাল সকাল আমার রান্না বাড়াও থাকে, কারণ আমার স্বামী ডিউটিতে যায়, তো ওকেও টিফিন করে দিতে হয়। তো যাই হোক, মেয়েকে স্কুলে দিয়ে আমি চলে যাচ্ছি ঘরে। তো ঘরে এসে এখানে আমি ডিম কারি করছি আর ভাতটা আমার হয়ে গেছে। এখনও চলে যাবে ডিউটিতে, তো এখন আমি ওকে টিফিনটা দিয়ে দেব। আর জানো তো, বিয়ে হচ্ছে পর থেকে আমি একবারও আমার নিজের খেয়াল রাখতে পারি না, একটু টেক কেয়ার করতে পারি না। কি করব বলো, মাথায় একটু চাপ। আর আরেকটা প্রবলেম বসেছে ঘরে, মানে কি করব যে আর ভেবে পাই না। তো এখন আমি যাব একটু আমার শাশুড়ি মাকে নিয়ে হসপিটালে। কারণ হচ্ছে গিয়ে ওনার শ্বাসটান হচ্ছিল অনেক বছর থেকে। তো ওনাকে টেস্ট করানোর পর 2 বছর আগে টেস্ট করিয়েছিলাম, তারপর ওনার কিডনির প্রবলেম ধরা পড়ে। তো ওনার কিডনির লেভেল অনেকটা বেশি, তো তার জন্যে ওনাকে ডায়ালিসিস করাতে হবে। আর ব্লাড টেস্ট করার পর ধরা পড়লো যে ওনার হিমোগ্লোবিনটা অনেকটা কমে গেছে। তার জন্য আমরা ভাবলাম যে রক্ত দেব। আর যেমন ভাবনা তেমন কাজ, আমরা চলে আসলাম মাকে নিয়ে হসপিটালে। আর হসপিটালে এসে তারপর ডক্টর বলছে যে ওনাকে এখন ডায়ালিসিস করতেই হবে, না হলে অনেক প্রবলেম হয়ে যাবে। আর আমি তো এটা ভেবে পাই না যে আমাদের মতো মিডিল ক্লাসের কেন এত প্রবলেম হয়, কেন এত অসুখ বিসুখ হয়। আমি কিচ্ছু ভাবতে পারি না। অনেকটা কষ্ট হচ্ছে ওনার, এটা দেখে অনেকটা মাথাটা খারাপ হয়ে গেছে। আর দেখো, এই রিসিপ্টটা ডক্টর লিখে দিয়েছে যে কত টাকা লাগবে না লাগবে। তার জন্য আমি এখানে এসে সবকিছু মিটিয়ে তারপর আমি মাকে এখানে হসপিটালে ভর্তি করে নিয়েছি। এখন ওনার ডায়ালিসিস চলছে। আর তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমরা সবাই প্রে করো যে আমার শাশুড়ি মা যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। তোমাদের কাছে আজকে একটা কথাই বলবো, যে আমাকে ফলো করো বা না করো, এই ভিডিওটাকে একটা শেয়ার করে দিও প্লিজ। তো চলো, আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।